আজ আলোচনা করব স্ক্যাবিস বা খোসপাসটা নিয়ে, যা বাংলাদেশ সহ স্বল্প উন্নত দেশগুলোতে খুব বেশি দেখা যায়। স্ক্যাবিস কি? স্ক্যাবিস বা খোসপাসটা এমন একটি রোগ যেটি একটি নির্দিষ্ট অর্গানিজম বা জীবাণু দ্বারা হয়ে থাকে। সেটি হলো স্ক্যাবিস মাইট। এটি মাইক্রোস্কোপিক অর্গানিজম। এটি খালি চোখে দেখা যায় না। স্ক্যাবিস জীবাণুর সামনের অংশে লাঙলের মাথার মতো শুল রয়েছে। এই জীবাণু চামড়ার নিচ দিয়ে ট্র্যাক তৈরি করে চলে, যার ফলে চুলকানি হয়ে থাকে। স্ক্যাবিসের লক্ষণ বা উপসর্গ কি? স্ক্যাবিসের প্রধান লক্ষণ হলো চুলকানি, কিন্তু অন্য চুলকানি থেকে স্ক্যাবিস একটু ভিন্ন হয়ে থাকে। স্ক্যাবিসের রোগীর অনুভূতি হবে তার শরীরে পোকা হাঁটার মতো, এবং চুলকানি সাধারণত রাতে বেশি হয়ে থাকে। স্ক্যাবিসের চুলকানি সাধারণত হাতের আঙুলের ফাঁকে, শরীরের যে সকল জায়গায় বাঁশ পড়ে এমন স্থানে, যেমন কনুইতে, হাঁটুতে, বগলে, নাভিতে এবং কাপড় দিয়ে ঢাকা থাকে এমন স্থানে হয়ে থাকে। স্ক্যাবিস পরিবারের একজনের দেখা দিলে অন্যরাও খুব দ্রুত এর দ্বারা আক্রান্ত হতে পারে। স্ক্যাবিস প্রতিরোধের উপায় কি? স্ক্যাবিস প্রতিরোধের জন্য আপনাকে প্রথমে জানতে হবে স্ক্যাবিস কোথায় বেশি হয়ে থাকে। স্ক্যাবিস সাধারণত অনেক মানুষ একসাথে বাস করে এমন স্থানে বেশি হয়ে থাকে, যেমন আবাসিক স্কুল, মাদ্রাসা, আবাসিক হোস্টেল, বস্তি ইত্যাদি স্থানে। যে সকল জায়গায় চুলা নিষ্কাশন ব্যবস্থা ভালো নয় এমন জায়গাও হতে পারে। এছাড়া গ্রামের দরিদ্র মানুষদের এটি বেশি দেখা যায়, তবে এটি সকল শ্রেণী পেশার মানুষের হতে পারে। সুতরাং স্ক্যাবিস প্রতিরোধের জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং নিয়মিত আপনার ব্যবহৃত কাপড়, বিছনা চাদর, বালিশের কভার ইত্যাদি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। স্ক্যাবিসের চিকিৎসা কি? স্ক্যাবিসের চিকিৎসায় খুবই কার্যকরী ওষুধ হলো পারমেথ্রিন লোশন। এটি এতটাই কার্যকরী যে 1 থেকে 2 বার ব্যবহারের মাধ্যমে এটি প্রায় সম্পূর্ণ ভালো হয়ে যায়। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে মুখ বাদে আপনার শরীরের সব স্থানে এটি লাগাতে হবে, বিশেষ করে ভাঁজগুলাতে, যেমন আঙুলের ফাঁকে, হাতের কনুইয়ের ভাঁজে, নাভিতে, বগলে। তবে এটি লাগাতে হবে রাতে, এবং এটি পরিবারের সকল সদস্যকে একসাথে লাগানো উচিত। কিছু কিছু ক্ষেত্রে ওরালি বা মুখের ওষুধ আইভারমেকটিন দিতে হয়। অনেক সময় স্ক্যাবিস যখন খুব বেশি হয়ে যায়, তখন অতিরিক্ত চুলকানির ফলে হাতে, পায়ে বা অন্য যে কোনো স্থানে ইনফেকশন দেখা যায়। কিন্তু এই ইনফেকশন স্ক্যাবিস বা ভাইরাস দিয়ে হয় না, তা হয় ব্যাকটেরিয়া দিয়ে। ব্যাকটেরিয়া দিয়ে যেহেতু ইনফেকশন হয়, তখন সেখানে দেখা যায় পুঁজ দিয়ে উঁচু হয়ে যায় এবং লালাবর্ণ ধারণ করে। ইনফেকশনের কারণে হাত পা মনে হয় যেন একদম খসে যায়, মনে হবে একদম পচে যাচ্ছে। এমন ক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশনটাকে প্রথমে ভালো করতে হয়। ভালো করার জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ আছে এবং ট্রপিক্যাল ক্রিম আছে, যেগুলো ব্যবহার করতে হয়। স্ক্যাবিসে কোনো খাবার নিষেধ আছে কিনা? হ্যাঁ, স্ক্যাবিসে কোনো খাবার নিষেধ নেই, কিন্তু যাদের আর্টিকারিয়া বা অন্য চুলকানি রয়েছে, তারা যে সকল খাবারে চুলকানি বাড়ে তা এড়িয়ে চলাই উত্তম। স্ক্যাবিস থেকে অন্য কোনো সমস্যা হতে পারে কিনা, এটি খুবই ইম্পর্টেন্ট, যেহেতু স্ক্যাবিসে অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা দেয়। এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে, বিশেষ করে স্ট্রেপ্টোকোকাসের কিছু কিছু স্ট্রেংথ বা অর্গানিজম নাম্বার রয়েছে, যেগুলো মানুষের কিডনিতে সমস্যা করতে পারে। বিশেষ করে গ্লোমেরোনেফ্রাইটিস হতে পারে বা কিডনির ইনফেকশন হতে পারে। এবং এটি খুবই দুর্ভাগ্যজনক যে এর ফলে অনেক সময় কিডনি সম্পূর্ণ অকেজ হয়ে যায়। তাই সকলকে স্ক্যাবিসের লক্ষণ দেখা দিলে খুব দ্রুতই ডাক্তারের পরামর্শে চিকিৎসা গ্রহণ করা উচিত। সবাই সুস্থ থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, সচেতন থাকুন।